আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধু, প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। এই মুহূর্তে যে ভাইকে নিয়ে ভিডিও করছি, এই ভাইয়ের নাম হাফেজ কারি মোহাম্মদ জসিমউদ্দিন খান। ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুর। উনি বর্তমানে আছেন সাভার হেমায়তপুর এলাকায়। উনি দৃষ্টি প্রতিবন্ধী। উনি জন্মগতভাবেই কিছুটা চোখে সমস্যা নিয়েই বড় হয়েছেন। পরবর্তীতে আস্তে আস্তে করে ওনার চোখ দুটো একদম কিছুই দেখতে পান না। উনি একদম এখন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী। উনি বিবাহ করেছেন, ওনার একটি ছেলে সন্তান আছে। সেই ছেলে সন্তানও দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে ভুগছে। গত কয়েকদিন আগে ওনার ছেলের একটি চোখ অপারেশন করা হয়েছে এবং ডাক্তার বলেছেন পরবর্তী যে আরেকটি চোখ আছে এই চোখটি অপারেশন না করলে একটি পর্যায়ে তিনিও এই বাবার মতন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে ওনার সাথে দেখা হলো, পরিচয় হলো, কিছু কথা হলো। তো উনি দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়েই উনি একটি মসজিদের ইমামতি করেছেন এবং দৃষ্টি প্রতিবন্ধী একটি স্কুল কিংবা হাফেজ যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেছেন। পরবর্তীতে ওনার চাকরি চলে যায়। এখন তিনি কিভাবে জীবনযাপন করছেন কিংবা ওনার সংসার কিভাবে চলছে সেই বিষয়টি আমি কথা বলবো জসিমউদ্দিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিমউদ্দিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের কাছে আমি আপনার জীবনের কিছু গল্প সংক্ষিপ্ত আকারে আমি শুনবো এবং আমার এই শ্রোতা ভাইদেরকে শোনাবো। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন খান। আমি ছোট থেকেই দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম। তখন কিছু 100-র ভিতরে 60-70% দেখতাম। তখন দেখার পরে পড়াশোনা হাবিজি মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং কারিয়ানি ট্রেডিং করেছি। তারপরে ঢাকায় আমি পড়াশোনা ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীরা যেভাবে পড়াশোনা করে ওইভাবে আমি অন্ধদের সাথে ব্রেল পদ্ধতিতে কোরআন শিখেছি এবং কারিয়ানি ট্রেডিং করেছি। ওইভাবেই দৃষ্টি প্রতিবন্ধীদের প্রায় 6-7 মাস শিক্ষকতা করেছি। বাধা এক ধরনের বাধার ভিতরেই অন্ধদের পিছু নামাজ হয় না বা মাকরু হয়, এবং এই সকল মাসলা মাসাইলের কারণে আমার চাকরিটা চলে যায়। এখন আল্লাহ রাখছেন একটু পরীক্ষার ভিতরেই, যেমন আমার একটা ছেলে হয়েছে, ছেলেটাও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাইতেছে। এক চোখ অপারেশন করাইতে পারেছি মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে, আর এক চোখ যদি অপারেশন না করাইতে পারি ওই বাচ্চাটা বা আমার ছেলেটাও আমার মতো ফুল ব্লাইন্ড বা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাবে। এই জন্য আমি ভয়ের ভিতরে আছি। আমি অন্ধ হয়ে গেছি, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছি, আমার ছেলেটাও যদি এভাবে এরকম হয়ে যায় তাহলে কিভাবে চলবো, কিভাবে? আমার মা আছে একজন বৃদ্ধ, মার হার্টের সমস্যা, ডায়াবেটিস। আমার ছোট বোন আছে, পড়াশোনা করাইতেছি, এবং আমার স্ত্রী আছে। এদেরকে নিয়ে আমার জীবনযাপন করতে খুবই কষ্ট হইতেছে। এই জন্যে আপনাদের কাছে আকুল আবেদন করতেছি, যদি কেউ আমার জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন বা আমার ছেলের জন্য চিকিৎসার জন্য যদি কেউ আগ্রহ দেখান, যে তাইলে আমি একটু মানে আল্লাহ পাকের কাছে আশা নিয়ে থাকতে পারতাম যে আমার ছেলেটা হয়তো দুনিয়ার আলো দেখতে পারবে বা দৃষ্টি প্রতিবন্ধী হবে না, যদি আল্লাহ চায় আর কি। আর আমি তো অন্ধদের মাদ্রাসায় পড়াশোনা করছি ব্রেল পদ্ধতিতে। আর আপনাদের যদি কারো ওরকম শিক্ষা প্রতিষ্ঠান থাকে ব্রেল পদ্ধতিতে যে আরবি শেখার, তাইলে আমাকে ওরকম একটা সুব্যবস্থা করিয়ে দিলে আমার সংসার নিয়ে আমি জীবনযাপন ভালোভাবে করতে পারতাম। তাইলে আমার মানুষের কাছে হাত পাতা লাগতো না। জসিমউদ্দিন ভাইয়ের দেশে বাড়ি ঠিকানাটা একটু জানবো। আমার দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর কোন উপজেলা? সদরে। শরীয়তপুর সদরে। সাভার হেমায়তপুরে আছেন কতদিন যাবত? সাভার হেমায়তপুরে আছি প্রায় 1-1.5 বছর ধরে। আচ্ছা, আপনি কি কোনো সরকারি অনুদান সাহায্য সহযোগিতা পাচ্ছেন? আমি আপাতত আমার ছেলে পায় না, আমার ফ্যামিলি, আমি শুধু আমার প্রতিবন্ধী ভাতা যেটা ওইটা আমি পাই।
আচ্ছা, তো মাসে। বর্তমানে যে সংসার পরিচালনা করছেন, সংসারের ভরণ পোষণ চালাচ্ছেন, সেটা কিভাবে চলছে? এটা আল্লাহ রিজিক দিতেছে, আপনাদের মতো 10 জনের উসিলাই। এছাড়া আমার অন্য কোনো পন্থা নাই চাকরি চলে যাওয়ার পরে। সম্মানিত বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন যারা আমার মানবিক প্ল্যাটফর্মের সাথে জড়িত আছেন, আমার মানবিক কাজগুলোকে আপনারা পছন্দ করেন কিংবা পছন্দ করে বিভিন্ন ইভেন্টে আর্থিক সহযোগিতা কিংবা যে কোনো সার্বিক সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন, আমি আপনাদের সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি এই হাফেজ কারি জসিমউদ্দিন ভাইয়ের পরিবার এবং ওনার সংসার চালানোর যে একটি প্রক্রিয়া, উনি বিগত সময়ে জানতে পেরেছি উনি একটি মসজিদে ইমামতি করেছেন কিংবা একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন হাফেজ তৈরি করার জন্য একটি স্পেশাল পদ্ধতিতে যারা দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে দেখতে পান না, তাদেরকে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া যায় সেই শিক্ষাটাই উনি শিক্ষা অর্জন করেছেন এবং সেই ছাত্রদেরকে শিক্ষা পাঠদানে উনি নিয়োজিত আছেন কিংবা নিয়োজিত ছিলেন। বর্তমানে ওনার চাকরি চলে গেছে। তো এমতো অবস্থায় যদি এমন কারো কোনো প্রতিষ্ঠান থাকে ওনাকে একটি চাকরির সুব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে হয়তো বা কারো কাছে হাত পাতা লাগবে না, কারো কাছে ভিক্ষা কিংবা সাহায্য চাওয়া লাগবে না। এই উপকারটি করে ওনার পাশে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করছি। আরেকটা বিষয়, ওনার ছেলের যে চোখের অপারেশন করানো হয়েছে, আরেকটি চোখ অপারেশন করানো লাগবে। যদি এই সমাজের দানবীর সম্ভ্রান্ত পরিবারের যারা মানব দরদী ভাই বোন আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বিশেষ অনুরোধ জানাবো, এই শিশুটির চোখের অপারেশন করার জন্য যে চিকিৎসার সুব্যবস্থা, এই সুব্যবস্থা করে দেওয়ার জন্য যে কেউ একজন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আসুন আমরা 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ, 10 লাঠি 1 বোঝা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই কথাগুলোকে স্লোগান মনে না করে বিবেকের তাড়নায় মানবতার দৃষ্টিকোণ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সবার প্রতি আকুল আবেদন জানাই যাতে করে এই জসিমউদ্দিন ভাই ওনার পরিবার নিয়ে, ওনার স্ত্রী সন্তান কিংবা বৃদ্ধ মাকে নিয়ে ওনার পরিবারটা সচ্ছলভাবে চলে যেতে পারে, সেই সুব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা জসিম ভাই, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনার কি মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বারে কি বিকাশ রকেট এগুলো করা আছে? বিকাশ নগদ আছে। বিকাশ নগদ, আপনার মোবাইল নাম্বারটা বলবেন। 01969 01969 40 40 98 98 96 96, এই নাম্বারে বিকাশ এবং নগদ। নগদ। সম্মানিত বন্ধুরা, ওনার এই মোবাইল নাম্বারটি বিকাশ এবং নগদ করা আছে। দূর দূরান্ত থেকে প্রবাসী ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখবেন, আমি সবাইকে অনুরোধ করব সবাই বেশি বেশি শেয়ার করে দিন এবং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা কিংবা হাজার হাজার টাকা, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং ওনার যে ছোট্ট শিশুটি অসুস্থ আছে তাকে সুচিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং জসিমউদ্দিন ভাইকে সহযোগিতা করার জন্য আল্লাহ তৌফিক দান করুন এই কামনায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।